করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় লস্করগাঁও পাঞ্জিপাড়া উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों बुजुर्ग दोस्तों
আমি কোরআনুল কারীম সূরা আনফাল 8 নম্বর সূরার 2-3 দুটি আয়াত পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদের সঙ্গে দুটি জরুরি কথা বলবো। এক, আপনারা অনেকে আমাকে চেনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, আবার অনেকেই আমাকে সরাসরিও দেখেছেন। পাঞ্জিপাড়া এলাকায় আমি এর আগেও এসেছি। তা আমি আপনাদের সামনে অনুরোধ করব দুটি। এক, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর কথা, আমার পরেও একজন বক্তা আছে যিনি আসবেন 12টার পরে, তিনি স্টেজে আসবেন। আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাই যে আপনারা 10টা মিনিট টাইম কেউই উঠবেন না। আমি বক্তব্য শুরু হবে, তারপর যদি বিরক্ত লাগে, কোরআন হাদিস মনে না হয়, তাইলে চলে যাবেন, অন্যথায় আমরা কেউই উঠব না। অন্তত 10 মিনিট টাইম উঠব না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা এতগুলো মানুষ আছেন, যদি একটু মুখ খুলেন তো এই মাদ্রাসার মাঠটা দরদর করে কাঁপবে। আমাদের বক্তব্যগুলো যেগুলো বাংলাদেশে চলছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশের শ্রোতা অর্ধেক বক্তা বলে, অর্ধেক শ্রোতা বলে। তো আপনি মুখ খুললে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টির নাম হলো মুমিন। অনলি মুমিন। মুমিন সম্পর্কে দু চারটি কথা স্বল্প সময়ে আপনাদের সামনে বলবো। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সকল লোকদেরকে কিয়ামতের দিন জান্নাতি দিবেন, জান্নাত দেবেন, তার ভিতরে একটি দল বা এক শ্রেণী মানুষ যারা হলো মুমিন। মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দেবেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, অবাশশিরিল মুমিনিন, মুমিন তোমাদের জন্য সুসংবাদ। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সুসংবাদের নামই হলো জান্নাত। আল্লাহ মুমিন ব্যক্তিদেরকে জান্নাত দেবেন। তাই সেই মুমিনদের ব্যাপারে ছোট 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 করে কয়েকটি গুণ, প্রকৃত মুমিন কে, কে কাকে মুমিন বলা যাবে, কোন লোকটার ভিতরে মুমিনের গুণ আছে, আল্লাহ কোরআনে একটা একটা করে বলেছেন। সেই একটা একটা করে কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রকৃত মুমিনকে তোমরা শুনে নাও, যার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার ভিতরটা আল্লাহর ভয়ে কম্পনরত হয়ে যায়। যখন মানুষের ভিতরে, মানুষের সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর বিবরণ দেওয়া হবে, তখন মুমিনদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। মুমিনের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে। ওই লোকটাকে প্রকৃত মুমিন
বলা হয়। একদিন হযরতে ওমর রাতের বেলায় চলছে, তিনি গভর্নর কে খেতে পেল কে খেতে পেল না, কে বিপদে রয়েছে কে প্রবলেমে রয়েছে দেখাশোনার জন্য হযরতে ওমর রাতের বেলায় তোহর দিয়ে বেড়াচ্ছেন, খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছেন। এমন সময় ওমর বললেন, ও রাসূলের সাহাবীরা, ওরে আল্লাহর বান্দারা, তোমরা এমন কি কথা আমাকে শোনাতে পারবে যে কথা শোনার কারণে আমি ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? একজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে এমন কোরআনের কথা শোনাতে পারবো যে কথা শোনার কারণে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। হযরতে ওমর বললেন, বলো বলো বলো, কি এমন কথা কোরআনের ভিতরে আছে যে কথা শুনলে আমি ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? পেছন দিক থেকে সাহাবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর, তুমি শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর গুনাহ করো, যাররা বরাবর যদি গুনাহ করো, সরিষার দানা পরিমাণ যদি ওমর তুমি দুনিয়াতে গুনাহ করো, কিয়ামতের দিন এই সরিষা পরিমাণ গুনাহ করার কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে। ওমর, চুল পরিমাণ গুনাহ যদি দুনিয়াতে করো, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তোমাকে শাস্তি দিবে, এর কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। ওমর, তুমি হুঁশিয়ার হয়ে যাও। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকুরে ডুকুরে কাঁদতে লাগলেন। একটা আয়াত শুনে কাঁদতে লাগলেন কেন? কারণ ওমরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে বন্ধুরে, যে চুল পরিমাণ গুনাহ করলে বাঁচা যাবে না। তাই ওমর আল্লাহর একখানা বিধান শুনেছে, একখানা আয়াত শোনার কারণে হযরতে ওমর ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। তাই আমার আল্লাহ বলে, মুমিনকে, কোন লোকটাকে মুমিন বলা যায়? যার সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর জিকির করা হবে রে, আল্লাহর বিধান আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। যখন আল্লাহর বিধান শুনবে, আল্লাহর কথা শুনবে, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। সবাই একটু মুখ খুলে বলেন, আপনারা, আপনি বলতে হবে না, আপনারা বলেন, শ্রোতা যারা আছেন তারা বলেন, হায়াতের মালিক কে? এতটি লোক জোরে একবার আল্লাহর নাম নেন। হায়াতের মালিক কে? আল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা দেখেন কত মজবুত। তিনি বললেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমাদের সকলের প্রাণ রয়েছে কার হাতে? আল্লাহর হাতে। কি বললেন কসম করে নবীজি? লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি নবী যতটা আল্লাহ সম্পর্কে জানি, তোমরা যদি ততটুকু আল্লাহ সম্পর্কে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামুন,
লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল। তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তোমরা কাঁদতে বেশি। আজকের পাঞ্জিপাড়ার মুসলমান, দিনাজপুর কিষানগঞ্জের মুসলমান, একটু দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, মানুষেরা হাসে বেশি কাঁদে কম, মানুষেরা হাসে বেশি কাঁদে কম। তার মানে আমাদের ভিতরে আল্লাহর জ্ঞান নাই, আল্লাহর বিধানের জ্ঞান নাই। এই জন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় দিলে আনতে পারেন মুসলমান, নবীজি পুরস্কার দিবেন। নবীজি সুসংবাদ দিয়েছেন তাদের ব্যাপারে। দেখলেন যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, মানুষেরা সূর্যের তাপের কারণে দৌড়ে দৌড়ে বাড়াবে আর বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। যেদিন মানুষেরা হাই হাই করে দৌড়ে বেড়াবে, সূর্যের তাপের কারণে মানুষদের মগজগুলো টকবক করে ফুটবে। যেদিন মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন ঘাম ঝরবে, ওই দিনে নবী বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আল্লাহর রহমতের ছায়া দেবে, আল্লাহ বরকতের ছায়া দেবে। ওই 7 শ্রেণী মানুষের ভিতরে একজন নবীজি বললেন, শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। যে ব্যক্তিটা আল্লাহর ভয় দিলে নেবে, যে ব্যক্তিটা আল্লাহর ভয় কাঁদবে রে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই লোককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। ওর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এই জন্য মুসলমান, তোমার দিলে তোমার আল্লাহর ভয় নিয়ে এসো, তবে তুমি হবে প্রকৃত মুমিন। যে ভাই, দুনিয়াতে কে বলবে আমি বেঈমান? কে বলবে আমি বেঈমান? সবাই বলবে আমি ঠিক আছে, আমি জান্নাতি, আমি ঠিক আছে, আমি জান্নাতি, আমি ঠিক আছে। আসলে কে ঠিক আছে, আসলে কে মুমিন, এই কথাটা আল্লাহ বলবেন। সবাই বলেন, কে বলবে? আল্লাহ বলবেন। তো যে আল্লাহর কথা শুনে আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে যায়, সে হলো প্রকৃত মুমিন। এখন আপনারা বলুন, এদিকে এখন জলসাতে আল্লাহর কথা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এরা কথা বলে না। জলসাতে কার কথা হচ্ছে? আল্লাহর কথা শুনেছে। তা আল্লাহর কথা শুনে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে? জি ঢুকছে। একটা জালসাতে কথা বলবো, একটা জালসাতে আমার আগের বক্তা বলছে যে বিড়ি খাওয়া হারাম। আপনারা কি বলছেন, সুন্নত না হারাম? এদিকে হারাম বলতে চাই না গো, বেড়া মনে মনে ভাবছে এক মুঠা দিয়েই দেখেন সুন্নত না ফরজ প্রমাণ করে দিচ্ছি। বিড়ি খাওয়া হারাম বলছে, স্টেজে বক্তা বলছে বিড়ি খাওয়া হারাম। কতটা ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, বক্তা স্টেজ থেকে নামেই নি, ওর মুলবির জালসা শুনছে আর বাড়ি পালাচ্ছে, আর বিড়ি টানতে টানতে বাড়ি গেছে। কথা বুঝতে পারছে? মানে জালসাতে আল্লাহর কথা শুনছে কিন্তু আল্লাহর ভয় দিলে। দ্বিতীয় নম্বর গুণ কি? কোন লোকটাকে মুমিন বলা যায়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, তখন মুমিনের ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না। মুমিনের ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, কোরআন মাজিদটা দেন তো ভাই। এতে হ্যাঁ দেন, ওটা দেন, এদিকে দেন। মাশাআল্লাহ, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সবাই এদিকে তাকান। এটা কোরআন। আমাদের ভারতবর্ষে একজন লোক, আমি তার নাম বলছি, আপনারা হ্যাঁ না বলবেন। ওয়াসিম রেজভি নাম শুনেছেন? এতটি লোক শুনেননি? শুনেছেন। ওয়াসিম রেজভি ইসলাম থেকে বেরিয়ে গেল, এদিকে দেখেন, মুসলিম থেকে বেরিয়ে গেল। যেদিন ইসলাম ত্যাগ করে, এদিকে আমার দিকে তাকান,
এরকম কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে, বলুন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত বাদ হয়ে যাক, এটা কে কে চান আপনারা? কেউ চাইবে? এতগুলো লোকের মধ্যে দুটো লোক কথা বলছে, বাকি সে বলছে যে মুলি সাহেব বকবেন তো আপনি, আমরা কেন বলবো? কিছু লোক এরকম নিয়ত করে আছে যে বলবেন আপনি তো আমরা কেন বলবো। জি ভাই, তো ও যে কোরআনের 26টা আয়াতকে বাদ দিতে বলেছে, তাহলে এবার আপনারা বলুন ও কোরআনটা পড়েছিল কি পড়ে না? পড়েছিল? জি ভাই পড়েনি? পড়েছে। যদি নাই পড়লো তাহলে কোরআনের 26টা আয়াতকে চিহ্নিত করলো কি করে? ঠিক বললাম ভাই? আল্লাহ কোরআন বলছে আয়াতুহু সাদাতুম ঈমানু, যখন আয়াত তেলাওয়াত করবে ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভী ও তো আয়াত তেলাওয়াত করেছিল, ওর ঈমান বাড়লো না কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। রাস্তাতে একটা গাড়ি বের হয়েছে 3 চাকা, গাড়িটার নাম কি? টোটো। আপনাদের দেশে টোটো বলে, এখানে দেখলাম আসামের ছাত্র এলাকাতে খুব আছে, কয়েকটা ছেলে আমার সঙ্গে মোসাফা করলো। আমাদের দেশে বলে পিলপিলি। কি বলে? পিলপিলি। পিলপিল পিলপিল করে চলে তো, ওই জন্য আমাদের দেশে বলে পিলপিলি, আর আপনারা বলেন টোটো। মুর্শিদাবাদের লোক বলছে চেন্নাই, আবার কোন কোন জায়গার লোক বলছে টুকটুকি। আপনারা টোটো বলেন, তাই তো? আচ্ছা, টোটোটা ব্যাটারিতে চলে, তাই তো? ভালো করে বুঝবেন, একটা লোক ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা দিবে। এখন দোকানি 12-13টা ব্যাটারি দোকানের বারান্দাতে চার্জ করছে, সন্ধ্যাবেলা ডেলিভারি দিতে হবে, 20 টাকা করে নিবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা খ্যাপা। খ্যাপা খ্যাপা বুঝেন তো? পাগল পাগল। এই দোকানের বারান্দায় বড় বড় প্লাস্টিকের ব্যাটারি দেখছে, আর এরকম দেখেন, এরকম মোটা মোটা করে দেখছে, মোটা মোটা করে দেখে বলছে যে দোকানি ভাই এই প্লাস্টিক গুলো কি হচ্ছে ভাই? কত খ্যাপার পেটের খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানি দেখছি যে খ্যাপা লোক কে আর কি বুঝাবো। দোকানি তখন বলছে রে খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, চার্জ ভরছি, লাইট জ্বলবে, টোটো চলবে। খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা তখন বাড়িতে গিয়ে ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল, প্লাস্টিকের বালতি ছিল, এক বস্তা নিয়ে চলে এসছে, যে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে দোকানদার ভাই আমার প্লাস্টিকে খানিক কারেন্ট ভরে দাও, আমার বাড়িতেও ফ্যান চালাবো। আচ্ছা বলুন, ওর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? একটু হ্যাঁ না বলেন, ঢুকবে গো? দোকানি তখন বলছে তোর প্লাস্টিকে ঢুকবে না। খ্যাপা তখন বলছে মারবো 5 হাতের লাথ, তুই এখনি বললি প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, আমার বেলায় চলবে না, মানে ফাজলামো করছে। খ্যাপা যখন খুব রেগে গেছে, দোকানি ভয়ে থরথর করে কাঁপছে, শালা খ্যাপা কোথা মারবে, ওর আবার বিচার হবে না। ভালো করে বুঝলেন? এমন সময় একটা লোক বলেন এ পাগল শুনেলে খ্যাপা, তোর প্লাস্টিকের বয়ম বালতিতে কারেন্ট ঢুকবে না, আর দোকানের প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে। বলে তফাৎটা কি? তফাৎটা কি শুনে লাও। ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এরই কারণে ব্যাটারিতে চার্জ হবে, কারেন্ট ঢুকবে, চার্জ হয়ে যাবে। আর এই ব্যাটারিতে ফ্যান চলবে, অটো টোটো চলবে। আর ওরে খ্যাপা, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া ভরা আছে, কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে দিলেও কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসিম রিজভী ঈমান পেল না কেন? বেঈমান হয়ে গেল কেন? আল্লাহ কোরআনে শর্ত দিয়েছে মুমিন যে ঈমানের সঙ্গে কোরআনকে তেলাওয়াত করবে। ঈমানটা কি? এই কোরআনটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কিতাব, আল্লাহর মনোনীত কিতাব। এই বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করবে, ঈমানের সঙ্গে যে কোরআন তেলাওয়াত করবে, বিশ্বনবী আল্লাহ কোরআনে বলেছেন শুনে লাও, আয়াতুহু যাদাতুহুম
ঈমান, তখন মুমিনের ঈমান বাড়বে। আর বেঈমান যতই কোরআন পড়ুক না কেন, বেঈমানের ঈমান বাড়বে না। তাহলে প্রকৃত মুমিনকে, কোন লোকটাকে মুমিন বলা যায়? আল্লাহর কোরআন বলে যে কোরআন শুনবে, কোরআন তেলাওয়াত করবে, মুমিন যে হবে ওর ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি হবে। শুধু ঈমান বৃদ্ধি নয়, ওর আমলনামাতে নিয়ে কিও যোগ হবে। হবে না? এরা বলে না যে হবে না? আল্লাহ রসুল বলেছেন প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দেবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন গ্রন্থ নেই, বিশ্বের কোন কিতাব নেই যে কিতাব পড়লে নেকি পাবেন এই রকম চ্যালেঞ্জ পৃথিবীর কেউ দিতে পারে না। কিন্তু কোরআন এমনই একটা কিতাব যে কিতাবের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলিফ লাম মিম, এই তিনটা হরফ যে পাঠ করবে 30টা নেকি সঙ্গে সঙ্গে তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। অথচ আজকের মুসলমান এই কোরআন পড়তে পারি না। তাহলে মুমিনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরপরে 3 নাম্বার বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ওই লোকটাকে বলা হয় যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যে ধৈর্য ধারণ করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আল্লাহর উপরে ভরসা করে ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন। যত বড় বিপদ হোক না কেন সর্বপ্রথম ধৈর্য ধরবো এবং ভরসা করব কার উপরে? সবাই বলো আল্লাহর উপরে ভরসা করব। আমার দিকে তাকান, আমি নরচর খুব ডিস্টার্ব মনে করি, আমার দিকে তাকিয়ে থাকবেন। এক খেলে ইব্রাহিম আলাইহিস সালাম, 2টি ঘটনা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে দেখেন, ওর হাতে পায়ে বেঁধেছে, ফেলবে আগুনে। নমরুদ আগুনে ফেলবে, আগুনে দাউ দাউ করে জ্বলছে। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলেন, এই লোকটাকে বেঁধে রেখেছে, আগুন জ্বলছে, এখন আগুনে ফেলবে, এই লোকটার বাঁচার কোনো পথ আছে? আপনাকে যদি ওই রকম সিচুয়েশনে বাঁধা হয়, সামনে আগুন ধরছে, তখন আপনি কি বলবেন? মাগে, বাপ কহার টাইম নাই, মাকে চিল্লাবে। ঠিক বললাম না ভুল বললাম? আসতে বলে। যদি একটা বড় বিপদ হয়, মাগে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, হাদিসে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ভরসা কেমন, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন। আগুন সামনে দাও দাও করে জ্বলছে, এক্ষুনি ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের জবানে বের হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। নারায়ে তাকবীর। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এতগুলো মানুষ মুখ খুলে বলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়তে পেরেছিল? জোরে বলেন পারেনি। তাহলে আজকে যত বড়ই বিপদ আপনার হোক না কেন, ভরসা করতে হবে একজনের উপরে, তিনার নাম আল্লাহ। আল্লাহ বলেন মুমিনকে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওরাই হলো প্রকৃত মুমিন। আরেকটা বলি, মুসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী, তিনি দেখেন, এদিকে দেখেন, এদিকে মুসা আলাইহিস সালামকে ফেরাউন তাড়ছে। ফেরাউন আমাকে এক জালসাতে, এদিকে দেখেন, আমাকে এক জালসাতে বলছে, মুলি সাহেব কোরআন হাদিসের কথা আর কত বলবেন, অত বলতে হবে না, আপনি শুধু মুসা নবীর কথা বলেন। বুঝতে পারছেন?
কি বলছে? শুধু মুসা নবীর কথা বলেন। যে লোকটা আমাকে বলছে মুসা নবীর কথা বলেন, ওই ভদ্রলোকের মুখে একটাও দাড়ি নাই, দেখতে পেলাম মালটা নামাজও পড়ে না। এরকম লোক আমাকে বলছে মুলি সাহেব কোরআন হাদিসের কথা আর কি বলবেন, আপনি শুধু মুসা নবীর ঘটনা বলেন, ওতেই লোক খুশি হয়ে যাবে। এখন আপনারা বলুন, মুসা নবী যেখানে ফেরাউন, এরা কথা বলে না, মুসা নবী যেখানে ফেরাউন, 10-15 মিনিট মুসা নবীর কথা বলতে গিয়ে যখন ফেরাউনের গল্প ধরেছি, তখন ওই লোকটা মাথা চুলকাতে চুলকাতে বলছে মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলে। তখন আমি বললাম এই জালসাতে বাঁশ ছাড়া আছে কি? সবই তো বাঁশ। জি ভাই, মুসা আলাইহিস সালাম আমার দিকে দেখেন, ফেরাউনের লোকেরা নবী মুসাকে তাড়ছে, দৌড়তে দৌড়তে সামনে লোহিত সাগর, যারা বাংলা আমরা বাঙালিরা বলি ওটা নীল নয়, ওটা হলো লোহিত সাগর। মুসা নবীকে তাড়ছে, পেছনে ফেরাউন, ফেরাউনের লোকেরা পেছনে রয়েছে, সামনে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীরা, তার সামনে রয়েছে সমুদ্র নীল নদ, যাকে বলে লোহিত সাগর বলে। দৌড়তে দৌড়তে পেছনে শত্রু, সামনে সমুদ্র, বাঁচার কোনো পথ নেই। মুসার লোকেরা বলেছিলেন ইয়া মুসা, হে আল্লাহর নবী মুসা, হে বনি ইসরাইলের নবী মুসা, তোমার প্রতি ঈমান এনেছে বটে, কিন্তু আমরা মরতে পারবো না, বাঁচবো কি করে তুমি বলো। আল্লাহর কোরআন বলছে দেখে নাও, সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, মুসার বাঁচার কোনো পথ ছিল না। তখন মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, কখনো নয়, আমি আল্লাহর নবী মুসা, আমাকে ফেরাউন ধরতে পারবে না। কেন কেন কেন? মুসা তখন বলেছিলেন আমার সাথে আল্লাহ রয়েছে। নারায়ে তাকবীর, আমার সাথে আল্লাহ রয়েছে। হযরত নবী মুসা তার হাতের লাঠিকে সমুদ্রে মেরে দিল, সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে গেল, মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। নবী মুসা তার সঙ্গীদেরকে নিয়ে চলে গেল। ফেরাউন বলছে আমিও যাব, আমরাও যাব, ওকে ধরব। ফেরাউন যেতে লাগলো, সমুদ্রের মাঝখানে যখন গেল, দুই দিকের পানি এসে চুবিয়ে দিল, ডুবিয়ে দিল, পানি খিলিয়ে মারা গেল। আল্লাহর মুসা, বনি ইসরাইলের নবী মুসা এরকম বিপদের দিনেও আল্লাহকে স্মরণ করেছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল। এর কারণে আল্লাহ মুসার রাস্তা তৈরি করে দিয়েছিল। আজকের মুসলমান শুনে নাও, গোয়ালপুকুরের মুসলমান, পঞ্জিপাড়া কিশোরগঞ্জের মুসলমান শুনে নাও, যত বড়ই বিপদ হোক না কেন, সর্বপ্রথম তুমি যার উপরে ভরসা করবে, সকলে জুড়ে বলেন তিনার নাম আল্লাহ। তাই আল্লাহ 3 নাম্বার বলেন মুমিনকে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আর একটা কথা বলবো, আমাদের নবীর কথাটা, এইটিকে আপনারা অ্যাটেনশন হন, খুব ভালো করে বুঝবেন। এটি যদি না বুঝেন তাহলে আর বুঝাতে পারবো না। সেটা কি? আমাদের নবী মক্কা ছেড়ে মদিনা গেছিলেন কেন? কাফেরদের অত্যাচার। যেদিন রাসূলুল্লাহ মদিনা যান, ওই দিন রাত্রিতে রাসূলুল্লাহকে মার্ডার করার কথা ছিল, কিন্তু নবী জানে না, একজন জানে, তিনার নাম আল্লাহ। আল্লাহ হুকুম করেছে চলে যেতে হবে। শর্টে বলছি কথাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এদিকে আমার দিকে তাকান, দেখেন এদিকে, আমার দিকে দেখেন। আল্লাহ নবী এরকম করে, এদিকে এদিকে, আলী আমি মদিনা চললাম, এটা ইতিমের মাল, ওটা বাইতুল মাল, ওটা বিধবাদের মাল। আলী আমি মদিনা চললাম, তুমি আমার ঘরে
আমার খাটে, আমার বালিশে, আমার চাদরে ঘুমাও। এতে এতিমের মাল, বিধবার মাল, গরিবের মাল, এই মালগুলো আগামী কালকে সকালবেলা জায়গা জায়গা পৌঁছে দিবে। যেখানে যেটা দেওয়ার তুমি দিয়ে দিবে। এক নাম্বার। দুই, নবী বললেন, আলী রে, মদিনা চলে যাচ্ছি রে, এই মালগুলো বন্টন করার পর তুমি মদিনা আসবে। চলে গেলেন। বাকি রাতে মক্কাতে কি ঘটলো এটা রাসূল জানবে না, আবু বকর জানবে না, জানবে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে দেখেন, সাহাবীরা মদিনা চলে গেছে, অনেকেই চলে গেছে। ওরা খালি দিন গুনছে যে আলী আসবে, আর জিজ্ঞাসা করো ওই রাত্রিতে কি হয়েছিল। খুব দেখেন, কয়েকদিন পর নবী আবু বকরকে নিয়ে চলে এসেছিল। ওই রাত্রিতে মক্কায় কি ঘটেছিল তুমি বলো, যেহেতু তুমি রাসূলের ঘরে ঘুমিয়েছিলে। আলীর উত্তর শুনবেন, আলীর উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। আলী বলছে যে ভাই খানাকা কি জিজ্ঞাসা করছো? জানি না ভাই, ঘুমিয়ে গিয়েছিলাম। জীবনে যত ঘুম দিয়েছিলাম ওই দিন সবচেয়ে বেশি ঘুমিয়েছিলাম। আচ্ছা আপনারা বলুন, বিশ্বাস হবে? এতটি লোক কথা বলে না, বিশ্বাস হবে আপনাদের? আপনার ঘরে মারবে, আপনাকে মারবে, সব রেডি হয়ে গেছে, গোটা এলাকার লোক। আপনার ঘরে তালা নাই, চাবি নাই, শিকল নাই, ইট নাই, গ্রিল নাই, ওই রকম আপনি তো পালিয়ে গেলেন। আপনার ঘরে যদি আমাকে ঘুমাতে দেন, ঘুম হবে ভাই? ভাই এটা ইঁদুর যদি লাফায় তো 3 গ্লাস পানি খাবে ভয়। জি ভাই, এটা বিড়াল যদি লাফিয়ে দেয় তো ভূমিকম্প শুরু হয়ে যাবে। বাপরে, কে ফের বোম টোম মারলো নাকি রে বাবা? ভাই হবে কি হবে না? একটু হ্যাঁ না বলেন, হবে কি হবে না? হবে। সাহাবীরা বিশ্বাস করতে পারলেন না। কি করে তোমার ঘুম হলো বলো? নবীকে মার্ডার করবে, ওর ঘরে ঘুম হলো কি করে? দেখেন দেখেন ঈমান, আল্লাহর উপরে ভরসা দেখেন। এবার আলী বললেন, ও রাসূলের সাহাবীরা তোমরা বলো, বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলেছে কি? আপনারা বলেন। বলে নাই। নবীজি বলেছিলেন, আলী আগামীকাল সকালবেলা এই মালগুলো জায়গায় জায়গায় পৌঁছে দিবে। তখন আমি আল্লাহর উপরে ভরসা করলাম, যতক্ষণ আগামীকাল সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না। যেহেতু রাসূলুল্লাহ বলেছে আগামীকাল সকালবেলা মালগুলো পৌঁছাবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। এরপরে নবী বলেছিলেন, আলী রে তুমি মদিনা আসবে, তোমার সঙ্গে আমার মদিনা দেখা হবে। তখন আমি আলী আরো নিশ্চিত হয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত মদিনা না যাব আমি আলীকে কেউ মারতে পারবে না। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘুমিয়ে গেলাম, এরই কারণে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে গেছিলাম। তাই আমার আল্লাহ বলেন, মুমিন হবে রে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হবে না, হবে না, হবে না। কটা হলো? আল্লাহর ভয় করবে, আল্লাহর কথা শুনবে তো ভয় থাকবে ভিতরে। 2 নম্বর কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে তো ঈমান বাড়বে। 3 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। নাম্বার 4 আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে লোকরা মুমিন হবে ও নামাজ কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। একটা উদাহরণ দিচ্ছি, এদিকে দেখেন। এখানে যেটি মানুষ আছেন, আচ্ছা আমার বাংলা বুঝতে অসুবিধা আছে আপনাদের কারো? দেখেন তাহলে, সব সাদা দুধ নয়। দুধ বুঝেন তো আপনারা? আসামের ছেলেগুলো কই ভাই দেখি, একটু হাত তোলো তো। আসামের ছেলেগুলো সব পালিয়ে গেছে নাকি? ওই যে একটা আছে, কই আসামের ছেলেগুলো আর নাই? আপনারা দুধ বুঝেন, দুধ দুধ বুঝেন তো? আমাদের দেশে যদি দুধ বলেন ভাই, তাহলে পিঠের চামড়া থাকবে না। মেয়ে ছেলের সামনে যদি দুধ বলে দে, এই যে কোন জায়গাতে মারবে, মানে দুধ বলা যাবে না। তা আপনি বলবেন যে দুধকে কি বলে? আমাদের আসামে গাখির বলে। গাখির
তো এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সব সাদা দুধ নয় জি ভাই, কিন্তু সব দুধ আবার সাদা। বাংলাতেই বলছি, ভালো করে বুঝবেন। সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ সাদা। বুঝতে পারলেন? এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা সাদা, কি সাদা না? আচ্ছা, পাঞ্জাবিটা কি দুধ? তাহলে সব সাদা দুধ নয়, কথা ক্লিয়ার? কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো, আপনার দিকে দুধ কালো হয়? তাহলে না বললে কি ট্যাক্স লাগবে? দুধ কোনোদিন কালো হবে না। সব নামাজি মুমিন নয়, তবে সব মুমিন নামাজি। এখনো বুঝতে পারলেন না? যতটি লোক এই মসজিদে নামাজ পড়েছে সবটি লোককে মুমিন বলা যাবে না, কিন্তু যেটি মুমিন ওটি তো নামাজ পড়বে, কারণ বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। যে লোকটা মুমিন হবে ও নামাজ কায়েম করবে। তাই আল্লাহ 4 নাম্বার বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে রে ও নামাজ কায়েম করবে। তাই আমার নবীজি বললেন, শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের কথা বলা হবে, সর্বপ্রথম নামাজের কথা বলা হবে মুসলমান। এজন্য দুনিয়াতে নামাজ কায়েম করো যদি তুমি মুমিন হতে চাও। এখন নামাজ পড়ে না, বড় গরু কুরবানি দেয়। আপনার দিকে নাই ভাই? নামাজ পড়ে না, জালসাতে 10,000 টাকা দান করে, এরকম লোক আছে না নাই? আপনারা বলুন, আছে না গো? অনেক লোক আছে। এদিকে দেখেন, মুলবি সাহেব বসে আছে, আমি বেশি বড় করে বলবো না। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে। সবাই বলুন, কিসের হিসাব? তখন যদি আল্লাহকে বলেন, আল্লাহ মাদ্রাসায় 10,000 টাকা দান করেছিলাম, এইটা আগে লাও, তারপরে নামাজেরটা দিব, আল্লাহ মানবে? জোরে বলুন। আল্লাহ বলবে নামাজের হিসাবটা দে। তখন যদি বলেন, আল্লাহ বিরাট গরু কুরবানি দিয়েছিলাম, আল্লাহ ওইটা আগে লাও, তারপরে নামাজেরটা দিব, আল্লাহ বলবে জাহান্নামে ধরে দাঁড়া দাঁড়া। কোনো উপায় নাই। এজন্য যে লোকটা মুমিন হবে ও নামাজ কায়েম করবে। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, আমার দিকে দেখেন, একটু আমার দিকে দেখেন। সেটা কি? এই গ্রামের ইমাম সাহেব এখানে নাই না? আমি বুঝার জন্য বলছি, আমার বড় ভাই তিনি ইমাম, ওনাকে আমি বলছি যে ভাই, লস্কর গাঁও এই গ্রামে মুসলমান বেটা ছেলে কতটি আছে? উনি তখন বুক উঁচা করে বলছে, আমার গ্রামে 5,000 বেটা ছেলে আছে মুসলমান। সবাই বলুন কতটি বলল? এখন মুলি সাহেবকে যদি কানে কানে বলি 5,000, হ্যাঁ, যদি জিজ্ঞাসা করি ফজরের সময় কটা মসজিদ আছে, উত্তর কি দিবে? 5টা। কটা দিবে উত্তর? বলুন না রে বাবা, মুসলমান কটা? 5,000, নামাজি মাত্র। তার মধ্যেও মাঝে মাঝে 2-3টা গায়ের হাজির হয়ে যাচ্ছে। জি ভাই, এটা আমি উদাহরণ দিচ্ছি। রসুলের একটা সাহাবীকে টেনে ধরেন, আমার দিকে দেখেন, লস্কর গাঁওওয়ালা রসুলের একটা সাহাবীকে টেনে ধরেন, বলেন তোমরা মুসলমান সাহাবী কয়জন? এদিকে দেখেন, সাহাবী বলছেন মাত্র 200টা। আপনারা বলুন কটা? এই রসুলের সাহাবীকে যদি জিজ্ঞাসা করেন নামাজি কটা, উত্তর কি দিবে? 200টা। বলুন কটা দিবে? সুবহানাল্লাহ বলবেন না? ওরা যটা মুসলমান তটা নামাজি। আরে মুসলমান তো নামাজি নামাজি নামাজি। রসুলের যুগের মুনাফিকেরা 5 ওয়াক্তের নামাজ পড়তেন। যে সাহেব পড়তেন না? আর এই যুগের মুসলমান আব্দুর রহমানের বেটা নামাজ পড়ে না, ও আবার বুক ফুলিয়ে বলে আমি মুসলমান কমাচ্ছি নাকি ভাই? একজনে বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ইমান খুব চাঙ্গা। এরকম বদমাইশ কিছু এলাকাতে নাই? আপনার দিকে নাই? বলছে মুলি সাহেব নামাজটা পড়তে না পারি, ইমান কম আছে নাকি? আমার ইমান খুব সাংঘাতিক। তুই যে ইমান ইমান করে চিল্লিয়ে মারা যাস, তাও তো তোর ইমান থাকলো না। ঠিক বলো না ভুল বললাম?
বন্ধুরে আমার, তাহলে মুমিনকে মুমিন যে হবে সে নামাজ কায়েম করবে, আর যে নামাজ কায়েম করবে না ওই লোককে জাহান্নাম দিতে হবে। লম্বা আলোচনার একটাই মাত্র আয়াতের টুকরা তুলে দিলাম। জান্নাতীরা জাহান্নামীদের দিকে ডেকে ডেকে বলবে, বলো 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 তোমরা কেন 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 কিসের কারণে জাহান্নাম গেলে বলো, কি অপরাধী তোমরা জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, ভাই আমার, মায়েরা বোনেরা আমার, চারটা কারণই আমরা জাহান্নামে এলাম। জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নম্বর বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, বেনামাজি ছিলাম, যার কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো। অতএব যারা নামাজ কায়েম করবে না ওরা কোনোদিন মুমিন হতে পারবে না, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। কি করলি তুই ভাবে এসে মায়া চলে গেলে ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তাহলে যে লোকটা মুমিন হবে ও নামাজ কায়েম করবে। আমরা সবাই পাঞ্জে গেরা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে চারটা হলো। আর একটা মুমিনের গুণ বলবো, একটা সার্টিফিকেট আপনাদেরকে দিব। সার্টিফিকেটটা আমার নয়, আল্লাহ দিয়েছে। সবাই বলুন কে দিয়েছে? আল্লাহ। মুমিনের 5 নাম্বার গুণ শুনেলেন। ভাববেন না যে দান চাইছে, মানে দানের কথা বললেই ভাবে দান চাইছে। আমাকে তো তর্জমা করতে হবে নাকি বলছেন? তর্জমাটা তো করতে হবে। আপনারা ভাববেন না যে টাকা চাইবে বা দানের কথা বলছেন, না, কোরআনে যেভাবে আল্লাহ বলছেন ওইভাবে আমি তর্জমা করব। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? 12টার আগে কে কে পালাবেন হাত তোলেন। ওইটা হাত তুলেছে নাকি? যাবে না? আচ্ছা, আমরা 12টার আগে কেউ পেশাব করতে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। বলছে মুলি সাহেব পেশাব করতে উঠবেন, কোনো কথা হলো? বড় ভাই দেখেন, পূর্ণিয়াতে একটা বক্তা জালসা করছে, পূর্ণিয়াতে, আপনাদের এই পাঞ্জরি বেশি দূর নয়। তো ও যখন স্টেজে উঠছে, বুঝলেন, এটা 18 বছর 19 বছরের নওজওয়ান লড়কা উঠে গেছে। তখন বক্তা বলছে, এই লড়কা কাহা যা রही है? তো ছেলেটা এখন এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম, মানে বুঝেন পেশাব করবে, পেশাব করবে। তো বক্তা বলছে, बैठो। अरे बैठो ना, नौजवान लड़का 1 घंटा के लिए बैठो। अरे জোয়ান ছেলে 1 ঘন্টা বসে ব্রেক দাও। কিন্তু আপনারা বলুন পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এরা কথা বলে না, ব্রেক দেওয়া যাবে? বক্তা জুড়ে ধমক দিয়েছে, 1 ঘন্টা লিগে টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, বুঝলেন। বক্তা যখন নামছে তখন আরো বক্তা উঠছে, ও তখন আর ছেলেটার ভয় উঠে না যে আরেকটা বক্তা ধমক দিবে। বক্তা যখন নামছে তখন বক্তা নিজে ওকে বলছে, এই লড়কা, এই লড়কা চলিয়ে উঠিয়ে মাইনাস করনে কে লিয়ে। তখন ছেলেটা বলছে, মুলি সাহেব আর উঠে কি হবে? বলছে, কেন মাইনাস করবি না? বলে, যা করার এখানেই করে দিয়েছি, যে ধমক দিয়েছেন আর উঠে লাভ আছে? জি ভাই, তো পেশাবকে আটকানো যাবে না। আল্লাহ 5 নাম্বার কি বলেন মুমিনের গুণ? الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিন যে হবে সে আমি আল্লাহর রাস্তায় মাল দান করবে।
কারণ মুমিন কোনদিন বখিল হতে পারে না, পারে না, পারে না। যখনই মৌকা পাবে তখনই সে আল্লাহর রাস্তায় দান করবে। ওই লোকটাকে বলা হয় প্রকৃত মুমিন। কেমন দান করবে? এদিকে দেখেন, আমি দান চাইনি, তর্জমাটা শুনুন। উসমান গনি, গনিউন মানে বড় লোক, মালদার পীর উসমান। দেখেন ঘটনাটা শুনেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। মক্কা থেকে লোকেরা মদিনাতে এসেছে। মরুভূমি, পানির অভাব। আমাদের দেশে পানির অভাব আছে জি ভাই, কিন্তু আমাদের দেশে পেট্রোলের অভাব, 106 টাকা লিটার। কিন্তু ওই আরব দেশে পেট্রোলের অভাব নাই, ওদের পানির অভাব সে জামানায় ছিল। এদিকে দেখেন তো, মদিনাতে পানির খুব অভাব। মদিনাতে একটা কুয়া ছিল, কুয়া কুয়া। ওই কুয়াটা ছিল একটা মুনাফিকের। কার ছিল বললাম? ওই কুয়াতে পানি খেতে গেলে টাকা লাগতো। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে বললেন, এই কুয়াটা যে কিনে দিবে আল্লাহ তাকে জান্নাতে কুয়া দান করবে। বলুন সুবহানাল্লাহ। উসমান গনি মনে মনে ভাবছে, সুযোগ খুব পেয়েছি জান্নাত যাওয়ার, হাত ছাড়া করা যাবে না। উসমান টাকা নিয়ে ওই কুয়ার মালিক মুনাফিককে দিয়ে বলছে, বন্ধু কুয়াটা বিক্রি করে দাও, আর কত ব্যবসা করবে? তো মুনাফিক লোভী, ও বলছে, হ্যাঁ তোমার কথাই কুয়া বিক্রি করে দাও, আমার ব্যবসা লাটে উঠুক, বিক্রি করবো না। উসমান তখন বললে, বন্ধু বিক্রি করতে হবে না, অর্ধেকটা বিক্রি করে দাও, দুই বন্ধু মিলে ব্যবসা করব। তাহলে তোমার মুনাফিক কাফের যেটি আছে তোমার জন্য আসবে, রাসূলের সাহাবী যেটি আমার জন্য আসবে, ব্যবসা খুব ভালো চলবে। মুনাফিক লোভী তো বলছে, বন্ধু খুব ভালোই পেয়েছি। তো অর্ধেক কিছু টাকার বিনিময়ে উসমানকে বিক্রি করে দিলেন। কথাটা খুব ভালো করে শুনেন। একদিন, দুদিন, 3 দিন ভাগে ব্যবসা করেছেন। চতুর্থ দিন উসমান এসে বলছে, বন্ধু ভাগে ব্যবসা করব না, ভাগে ঝামেলা হবে, কুয়াটা ভাগ করে নাও। মুনাফিক বরাবরকে তাকিয়ে বলছে, ভাই তুমি 3 দিনে পাল্টি হয়ে গেলে, কি ব্যাপার ভাই? বলছে, না ভাগ করো, একসাথে ব্যবসা করলে ঝামেলা হবে। বলছে, ভাগ করবি কি করে? বলে, মাঝখানে দেওয়াল দে। আচ্ছা কুয়াতে মাঝখানে দেওয়াল দেওয়া যাবে? তাও তো যাবে না, কি করবি? না ভাগ করতেই হবে। বলে, কি করে করবি? তখন উসমান বলছে, একদিন তুই পানি বিক্রি করবি, টাকা তোর, একদিন আমি পানি বিক্রি করব, টাকা আমার, তাইলে কোনো ঝামেলা। যেদিন মুনাফিকের পালা সেদিন টাকা লাগছে, যেদিন উসমানের পালা উসমান বলল, ও মদিনার লোকেরা, যেদিন আমার পালি থাকবে টাকা লাগবে না, পানি খাবে এবং বাড়িতে বেঁধে রেখে দিবে। উসমানের দিন ফ্রি, মুনাফিকের দিন টাকা। আচ্ছা বলুন, যেদিন মুনাফিকের পালা কেউ আর পানি কিনবে? জোরে বলো। 2 দিন পর মুনাফিকের এরকম গাল চুলকাতে চুলকাতে বলছে, ভাই ব্যবসা ভালো চলছে না ভাই, তুমি গোটা ঢাইলি আলো। বীর উসমান পুরো টাকার বিনিময়ে কুয়া কিনে মদিনার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, আজ থেকে এই কুয়াতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, যার পানি দরকার পানি নিয়ে নাও, আমি এর বদলা জান্নাতে পেয়ে যাব। তাই আল্লাহ কোরআনে বলেন, অমিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। আমি মুমিনকে যা রিজিক দিয়েছি, মুমিনেরা ওই জায়গা থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনদিন বখিল হতে পারে না, পারে না, পারে না। 5টা গুণ হলো। এরপরে আল্লাহ কোরআনে বলেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এই 5টা গুণ যার ভিতরে থাকবে রে, আমি আল্লাহ বলি ওই লোকটা হলো প্রকৃত মুমিন। ওই লোক হলো প্রকৃত মুমিন, যার ভিতরে 5টা কথা থাকবে, 5টা গুণ থাকবে। 1, আল্লাহর কথা শুনবে, ভিতরে ভয় থাকবে। সবাই বলুন, কার ভয়? 2, কোরআনের আয়াত শুনবে, তেলাওয়াত শুনবে, তো ঈমান বাড়বে। 3, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। 4, নামাজ কায়েম করবে। 5 নাম্বার, আল্লাহর রাস্তায় মাল দান করবে। এদিকে দেখেন, এই 5টা কথা বলার পর আল্লাহ বলেন, উলাইকা হুমুল হাক্কা। যেই গুণগুলো
হলো এর ভিতরে যার ভিতরে থাকবে ওই লোকটা হলো প্রকৃত মুমিন। আল্লাহ তিনখানা প্রাইজ দিবেন মুমিনকে। ওই প্রাইজ তিনটা কি শুনলেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যে এই পাঁচটা গুণ আনবে পাঁচটা গুণে গুণান্বিত হবে। আল্লাহ বলেন সেই লোকটা মুমিন, যে তিনখানা প্রাইজ আল্লাহ দিবেন। প্রথম নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সারা পৃথিবীতে আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিবে। মুমিনের সম্মান গোটা দুনিয়াতে হবে, এটা আল্লাহর তরফে সম্মান। এদিকে দেখেন, এদিকে দেখেন, রাস্তায় হাঁটছি, আসসালামু আলাইকুম মাওলানা, আমি ওকে চিনি না, অথচ সালাম দিল কেন? মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এর জন্য সালাম। ঠিক বলো না ভুল বললাম? বলেন। তাহলে সম্মানটা কার? এরা বলে না যে আপনারা ট্রেনে উঠেছেন, ট্রেনে হিজড়ে আছে না হিজড়ে? এরা বলে না হিজড়ে নাই। আরে কত জিন্সের ওয়ালাকে দেখছি থারা থার থাপ্পড় মারছে হিজড়েতে, মারে না? এরা বলে না মারে না। কোনদিন মৌলভী সাহেবকে গায়ে হাত দিয়ে দেখেছেন? জোরে বলুন। আমরা মৌলভীরা ট্রেনে বাসে চড়ে 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 আজকে চার চাকাতে চড়ছি। শোনেন, মৌলভীদের মুখে যখনই দাঁড়িয়ে থাকে হিজড়ে মৌলভীদের দিকে আঙুল পর্যন্ত তোলার সাহস করতে পারে না। তাহলে এই যে সম্মান, সম্মানটা কে দিয়েছে? সবাই বলেন আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন গোটা পৃথিবী তোকে সম্মান করবে। কিষানগঞ্জ স্টেশনে দাঁড়িয়েছি, বসার জায়গা পাইনি, স্টেশনে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছি, রাত জাগা মানুষ, একটা ছেলে বসে আছে, টুক করে আমাকে দেখে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম মাওলানা। দাঁড়িয়ে কেন আছেন? মাওলানা বসেন। নিজের বসার জায়গাটা ছেড়ে দিয়ে বসতে দিল। এই যে সম্মানটা, এটা কার তরফে সম্মান? আল্লাহর। ট্রেনে চেপেছি, রিজার্ভেশন পাইনি, জেনারেল ডাব্বাতে উঠে গেছে কাঞ্চনজঙ্ঘা। আসবো তো কোথা না, তো আসবো আমি আপনার কিনা বীরভূমে। উঠে গেছি আসামে, জেনারেল ডাব্বাতে উঠে গেছে, সিট পাইনি, দাঁড়িয়ে আছি, রাত জাগা মানুষ। এটা বয়স্ক মানুষ আমাকে দেখে জড়িয়ে সালাম ধরে বলছেন আপনি না আব্দুর রহমান বিন দেলোয়ার? বলে জি হ্যাঁ। মাওলানা দাঁড়িয়ে কেনে আছেন? বসেন, আমরা দাঁড়িয়ে থাকবো, আপনারা কেন দাঁড়িয়ে থাকবেন? নিজের বসার চেয়ার কানা আলেমকে দিবে, মুমিনকে দিবে। তা আমার আল্লাহ বলে সারা পৃথিবীতে মুমিন রে তোর সম্মানে সম্মানিত করব। পৃথিবীতে অন্য কোথাও এই সম্মানটা পাবেন না। পাবেন? বর্তমান রাজনীতির যে অবস্থা আমি আর বললামই না। তৃণমূলের লোক যদি খালি কংগ্রেসের লোককে দেখতে পায়, তৃণমূলের লোক যদি কংগ্রেসকে দেখতে পায়, খুব বেশি মহব্বত থাকলে বলবে চাচা কেমন আছেন, এটুকুই বলবে। ঠিক বললাম না? আর যখনই পেরিয়ে যাবে মনে মনে গাল দিবে, হারামখোর চলে গেল ভাই, মনে মনে গাল দিবে, দিবে না ভাই? সারা পৃথিবীতে মুমিনের সম্মান আল্লাহ বলেন পাঁচটা আমল তখন তোরা আমাকে দিবি, তিনটা প্রাইজ তোদের দিবে। একটা হলো, দ্বিতীয় নম্বর মাগফিরাত, আমি মুমিনের ছোট ছোট গুনাহকে ক্ষমা করে দিব, মুমিনের ছোট ছোট পাপকে আমি ক্ষমা করে দিব। সারা পৃথিবীতে যত মুমিন আছে ও যখন নামাজের জন্য উযু করবে, হাতের গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়, পায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের গুনাহ মাফ হয়ে যায়, মুখে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ হয়ে যায়। তো আমার আল্লাহ বলে মুমিন তোরা যদি হবি রে, তোদের জীবনের ছোট ছোট গুনাহকে মাফ করে দিব। আর তিন নাম্বার শুনেলেন ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তোদেরকে সম্মানের রিজিক দেব। ভাইজান যতটি মানুষ আছেন, পানির বোতল আছে এখানে, যতটি মানুষ আছেন আপনাদেরকে একটা ওয়াদা করব, এটার তর্জমা আমি করবই। এখন ঘড়িতে বাজে 11টা বেজে 36 মিনিট, এখন ঘড়িতে বাজে 11টা বেজে 36 মিনিট। আপনারা যেটি মানুষ আছেন, আমার পরেও একজন মেহমান বক্তা আসবেন, আর আমি আছি, বেশি টাইম নেব না। এটা মাদ্রাসার জালসা, এটা আমার জানা আছে। ছেলেগুলো গামছা নিয়ে গেছে, আমি আপনাদের কাছে মাত্র আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চাই। আধা ঘন্টা টাইম আপনারা কেউ নড়চড় করবেন না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ দেখেন কি বলছেন, ওয়ারিজকুন কারীম, তোমাদেরকে সম্মানের রিজিক দান করব। আচ্ছা এখন আপনি বলবেন মাওলানা এটা হিন্দু লোক, অমুসলিম লোক,
ওর জমিতে যে ধান হয়, আমরা মুসলমান, আমাদের জমিতেও একই ধান হয়, হয় না ভাই? তো পার্থক্য কোন জায়গায় হলো? আল্লাহ বলছে মুমিন রে, তোদেরকে সম্মানের রুজি দিব। সম্মানের রুজি কাকে বলে? এদিকে দেখি, একটু ভালো করে লক্ষ্য করবেন। মুমিনদেরকে আল্লাহ খিলাচ্ছে, খাও বাবা, খাও খাও খাও, তোমাদের জন্য জান্নাত রয়েছে। আর কাফেররা খাচ্ছে, আল্লাহ বলছে খা, তোদের জন্য জাহান্নাম রেডি আছে, তোদের বাঁচার কোনো উপায় নেই। তাহলে 5টা গুণের মধ্যে আমি 4 নাম্বারটার গুণের উপরে উপলট হয়ে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলবো এবং একটু আপনাদের কাছে আবেদন করব। আবেদনটা কি? এই যে মাদ্রাসার জালসা, আপনারা সবাই অবগতির মধ্যে আছেন, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের জন্য একটু দোয়া করে যাব। আপনারা চিঠি মানুষ আছেন, দোয়া নিয়ে যাবেন। আখতার হোসেনকে আপনারা যে যেমন পেরেছেন দান করে গেছেন। আমার টাইম বেশি পাবো না, বক্তার গাড়ি আরেকটা ঢুকে গেল, মানে আনাকুম আর জানাকুম, এই হলো আমাদের কাজ। তো একজন এসেছি, চলে যাব, আরেকজন এসছে, আবার আসবে। আমি আপনাদের মেহমান হয়ে বলি, আমি একটু দোয়া করে দিয়ে আপনাদের এই মাদ্রাসার জন্য, এইখানে যতগুলো মানুষ আছেন যার মা নেই, মা কবরে চলে গেছেন, বাবা নেই, বাবা কবরে চলে গেছে। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় দুনিয়ার দিকে তাকিয়ে থাকে 2টি কারণে। এক, মা বাপ মরে গেছে, দুনিয়াতে তাকিয়ে থাকে ছেলেদের জন্য, ছেলেরা আমাদের জন্য দোয়া করবে, এই জন্য মা বাপের জন্য একটু দোয়া করতে হয়, মা বাপের জন্য দোয়া করবেন। দ্বিতীয় নম্বর, মা বাপ মরে গেলে মা বাপের জন্য দান করতে হয়, কবরে এই নেকি পৌঁছে যায়। আমি দানের কথা বলতে বলতেই আব্বার জন্য দোয়া করব। কি নাম ভাই আপনার? নূর ইসলাম। নূর মানে আলো, ইসলামের আলো, নূর ইসলাম। দেখেন তিনি কত দিয়েছেন, এখানে আছে 3,500 টাকা, স্টেজে বসে আছেন। তো 3,000টা 3,500 দিয়েছেন, আর 1500 টাকা দিলেই 5,000 হয়ে যাবে। তো ওইটা উনিও জানেন যে ওটা 5,000 হবে। আলহামদুলিল্লাহ, 5,000 করে দেন। বাকিতে দেওয়া হারাম তো নয়, বাকি তো দেওয়া যাবে না এমনটা তো নয়। 5,000 টাকা আপনার কাছে নূর ইসলাম, ইসলামের আলো আপনার নামের অর্থ দাঁড়ায়। আপনি 3.5 দিয়েছেন, মাত্র 1500 টাকা। বাকিতে দেওয়া জায়েজ আছে, না জায়েজ তো নয়। তাই আপনার কাছে আর 1500 টাকা একটু আবেদন করছি, আপনি এখন যদি পারেন তো আলহামদুলিল্লাহ, যদি বলেন না উনি হিসেবে 1 সপ্তাহের মধ্যে দিব, সুম্মা আলহামদুলিল্লাহ। একটু হাত ধরেন, একটু উঠেন, একটু উঠেন, উঠেন উঠেন। একটা প্রথম দান আপনার কাছ থেকে পেলাম, 5,000 টাকা করে দেন, আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি দোয়া করব। মা বাবা আছে আপনার? বাবা ইন্তেকাল করেছেন, মা বেঁচে আছেন। দেখেন নূর ইসলাম ভাই 5,000 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাবা জান পৃথিবীতে নেই, 5,000 টাকা দিলেন। আপনারা যতগুলি মানুষ আছেন এইরকম 5,000 টাকা আরেকটা লোককে দিবেন, যিনি বলবেন মৌলভী সাহেব আমারও আব্বা নেই, আমারও মা নেই, 5,000 টাকা। দ্বিতীয় নম্বর একটা লোক কে আছেন আল্লাহর বান্দা, এখন যদি পারেন আমি দোয়া করব, নূর ইসলাম ভাইয়ের জন্য যেমন দোয়া করব, তার আব্বার জন্য যেমন দোয়া করব। আপনারা যতগুলি মানুষ আছেন আর একটা মানুষ 5,000 টাকা কে দিবেন আমি জানি না, কার কামাই ভালো তাও জানি না, চিনি না। একটু যদি উঠে আসেন 5,000 টাকা দেওয়ার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করে দিব। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল মঙ্গলময় করবেন। ভাইজান 5,000 টাকা দেনেওয়ালা আপনাদের এই মাদ্রাসার জন্য, এই হিফজখানার জন্য। আর একটা লোক 5,000 টাকার আমি আবেদন করলাম। আপনাদের এখানে এমন অনেক মানুষ আছেন যার মা সত্যি কবরে আছেন, যার বাবা কবরে রয়েছেন। আপনি শুধু দোয়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আপনি 5,000 টাকা দেবেন। এইরকম আল্লাহর বান্দা আপনাদের এই লাস্কারগাঁও, এই অত্র এলাকার ভিতরে
কোন দিনওয়াল কেনে দানওয়ালা উমারের মতন উসমানের মতন মাদ্রাসাকে ভালোবেসে দিবেন। যদি 5,000 টাকা না পারেন তাহলে 5 জন মিলে দেন 5,000 টাকা, 1,000 1,000 1,000 এই করে করে 5টা লোক 1,000 টাকা করে দিয়ে 5,000 টাকা পূরণ করেন। যারা গৃহস্থারি করেন, মুনিশ খাটেন, লেবার খাটেন, মিস্ত্রি খাটেন, তারাও দেন একটা করে 1,000 টাকা দেন। আপনাদের অত্র গ্রামবাসীদের কাছে 1,000 টাকা করে আবেদন করলাম। ভাইজান 1,000 টাকা দেনেওয়ালা 5,000 টাকা মাস্টার আজম সাহেব। ও আপনি? আল্লাহু আকবার। ভাইজান বড় ভাই, কথা হলো তিনি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা, তবে তিনি সরকারি চাকরি করেন শুনতে পেয়েছি, জানতেও পেরেছি। মাস্টার আজম সাহেব তিনি যেহেতু চাকরি করেন, আর আমার ভাই আপনি কি করেন? আপনি কি করেন? বিজনেস করেন, আর আপনি করেন চাকরি করেন। এই ভাই 5,000 দিয়েছেন, আপনি যদি 5,000 দেন তাহলে দুজন তো সমান হয়ে গেল। তা আপনার দানটা একটু বেশি করতে হবে না। আল্লাহর কাছে মানুষ হিসেবে সবাই সমান। আল্লাহ তো বলছে গোটা দুনিয়ার সবাই তোরা ফকির, নাহনুল আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা, তোরা সবাই চাহনেওয়ালা, আল্লাহ হলো দেনেওয়ালা। তো আল্লাহ এর ভিতরে দুনিয়াতে ধনী গরিব তৈরি করেছেন। ভিখারিদের মধ্যেও কিছু কোয়ালিটি মার্কা ভিখারি আছে, আছে না ভাই? তা আপনার 5,000-এ মারাই না, আপনাকে 10 করতে হবে। আপনারা কি বলছেন, ওনার 10,000-এ ঠিক আছে তো? তাও কম হয়ে যাবে? আচ্ছা কম হোক, আমি 10,000 টাকা ওনার কাছে চাইছি। প্রধান বক্তা আসবেন, তিনার হাতে 1,000 টাকা দেবেন, 2,000 টাকা দিয়ে করবেন। তো না, 5,000 দিয়েছে, আর 5,000 টাকা লাগবে। আলহামদুলিল্লাহ 10,000 টাকা। আমার বড় ভাই, এরপরে আপনারা বিচলিত হবেন না, আপনারা চলে যাবেন, বসবেন। অনেক কলকাতা থেকে আসছেন, তিনি আরেকজন মেহমান কলকাতা থেকে তিনি নাকি এসেছেন, তিনার বক্তব্য শুনবেন, আপনারা তার হক আদায় করে যাবেন। ভাইজান, ভাইজানের নাম কি ছিল? আজম সাহেব আনসারি নাকি? জি, না কইলেও চলবে, এটা হলো মানে রিশতেদার আর কি, বংশ পরিচয়। তো তিনি সেই আজম সাহেব, তিনি আমার আবদার রাখলেন, আল্লাহ তুমি তার ইজ্জত সম্মানকে দুনিয়াতে বৃদ্ধি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবা আছে, দুজনাই মারা গেছেন। আমি একটু দোয়া করি, আপনারা শুধু আমিন বলবেন। আল্লাহ ইনার আত্মীয় স্বজন আপনজন যারা কবরে আছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরে নূরে মানওয়ার করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বাবার জন্য দেখো 10,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমার ভাই আরো একজন 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আরেকজন লোক দিয়েছেন 500 টাকা, জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি 1,000 টাকা করে চেয়েছিলাম ভাইজান, আপনাদের মধ্যে কি 1,000 টাকা দেনেওয়ালা একটা লোকও নাই যে আমি 1,000 টাকা দিতে পারবো? আফসোস, এই মাদ্রাসা কোরআনের জন্য আপনি 1,000 টাকা দিবেন। কোরআন কি দিবেন? কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে থাকবে। কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে, এই মাদ্রাসা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। ভাইজান, মা বাপ শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী যারাই মারা গেছে না কেন, 1,000 টাকা চেয়েছিলাম, একজন মাত্র 500 টাকা দিলেন। আর 2 জন স্টেজ থেকে পেলাম, সামনে থেকে ভাইজান একটা লোকও কি কেউ নেই যে আমি আমার বাবাকে দিলাম 1,000 টাকা। আমি দোয়া করে চট করে নেমে যাব, আপনারা ধৈর্য হারা হয়েন না।
এটা যেহেতু মাদ্রাসার জালসা, আপনারা সবাই জানেন যে মাদ্রাসার জালসাতে কিছু দিতে হয়, মাদ্রাসার জালসা দিতে হয়। আমরা মুমিন হব, আমরা আল্লাহর প্রিয় বান্দা হব। মুমিন যদি হতে হয় আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করব। বিনিময়ে আল্লাহ কি বলছেন শুনে নাও, আমি তোমাদের জন্য জান্নাত দিব। তুমি আল্লাহর রাস্তায় মাল দাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। নওজোয়ান কি নাম ভাই? সাদিকুল ইসলাম। দাদু মারা গেছেন, দাদুর জন্য দেখেন 1000 টাকা দিলেন। আল্লাহু আকবার। তুমি তার দাদুকে তুমি ক্ষমা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। দাদুর কবরের শাস্তি মার্জনা করো। কি নাম ভাই? আসিম। কত আছে? 2000। আসিম শেখ 2000 টাকা। আল্লাহ গো, তাহলে 2000 1000 3000 হলো। আর 7 জন লোকের অবস্থায় আশাই ছিলাম। যাই হোক, আমি আপনাদের সামনে আর বেশিক্ষণ নয়, আর বেশিক্ষণ নয়, বক্তা স্টেজে চলে এসেছেন। মাশাআল্লাহ, 500 টাকা দিলেন। কি নাম নানা? হায়াত আলী। আর 500 টাকা লিখে দেন, হায়াত আলী। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 4 জন হলো। কত? 2000 টাকা। কি নাম আপনার? শরীফুল হক। শরীফুল হক 2000 টাকা। তাহলে 3 আর 2 5000 হয়ে গেল। 5 জন হয়ে গেল 1000 করে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজান, আমি চলে যাওয়ার অন্তিম মুহূর্তে 10টা লোককে আপনার 10টা লোকের কাছে 1000 করে টাকা চেয়েছিলাম। দেখেন আর কে আছেন, একটু জলদি করে আসেন। পরবর্তী বক্তা স্টেজে চলে এসেছেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? আবু তালেব। আর 500 টাকা পারবেন না? বাইরে বাড়ি। আচ্ছা, পূর্ণিয়া, ভিন্ন জায়গার মানুষ। পূর্ণিয়া মানে অনেক দূরের মানুষ। 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দান কবুল মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ গো, যারা যে নিয়তে দান করলেন, আল্লাহ তুমি সবার দান তুমি কবুল মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি, ফের মুলাকাত বাকি। ইনার বক্তব্য শুনে যাবেন। আমি ইনার, তবে আজকে দেখলাম আপনাদের সঙ্গে আমার মুলাকাত হলো, আমার আবদার রাখলেন, দান করলেন এবং আপনার ধৈর্য ধারণও করেছেন। যাই হোক, এটা মাদ্রাসার জালসা, এই চিন্তা ভাবনা সবাই করবেন। সবাই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করবেন, এই দাবি, এই দাওয়া আপনাদের কাছে রাখি। আর গ্রামবাসী, এলাকাবাসীর জন্য দাবি